আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেনে সবাইকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই জনপ্রিয় একটি রেসিপি, সরষে ইলিশ। সরষে ইলিশটা আদিকাল থেকে চলে আসছে। সবাই এই রেসিপিটি খুবই পছন্দ করে, খেতেও ভালোবাসে। বাঙালিরা এই সরষে ইলিশ থাকলে আর কিছুই লাগে না। সাদা ভাত সাথে যদি সরষে ইলিশ হয় তাহলে তার কোনো কথাই নেই। বাঙালিদের ঘরে ইলিশ মাছ আসবে কিন্তু রান্না হবে না, তা কি করে হয়? সরষে ইলিশ রান্না করতে হবে। আজকে আমি খুব ইজিভাবে আপনাদের সাথে এই সরষে ইলিশের রেসিপিটা শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে। এখানে আমি বড় সাইজের ইলিশ মাছ থেকে 5 পিস ইলিশ মাছের টুকরো নিয়ে নিছি। সরষে ইলিশ রান্না করতে একটু বড় সাইজের ইলিশ মাছ নিলে রান্নাটা খুব ভালো হয় এবং খেতেও ভালো লাগে। ছোট ছোট ইলিশ মাছ থেকে কোনো পিস নিয়ে রান্না করলে খেতে ভালো হয় না। এগুলো আমি হাতে মশলা দিয়ে মেখে নিব। প্রথমে নিয়ে নিচ্ছি সরষে বাটা 2 টেবিল চামচ। আমি এখানে সাদা সরিষা ইউজ করেছি। আপনারা চাইলে কালো সরিষাও দিতে পারেন, কিন্তু কালো সরিষাটা একটু ঝাঁঝালো হয়, তার জন্য সাদা সরিষাটা ইউজ করলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, পোস্তর দানা বাটা 1/2 চা চামচ। পোস্তর দানাটা অপশনাল, আমার এখানে দিতে পছন্দ তাই দিলাম। এই যে সরিষা বাটার সাথে পোস্তর দানাটা একটু বেটে নিয়েছি, এটা 1/2 চা চামচ দিলাম। ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, ধনে জিরা গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি সরষের তেল 1/2 কাপের মতো। এখানে অবশ্যই সরষের তেলটা ইউজ করতে হবে। সরষে ইলিশের বৈশিষ্ট্য হচ্ছে এখানে সরষের তেল দিয়ে রান্না করতে হবে। ভালো করে হাতের সাহায্যে মিক্স করতে হবে। অবশ্যই ট্রাই করবেন। সরিষার তেল সয়াবিন তেল ইউজ না করার জন্য। সয়াবিন তেল দিয়ে কিন্তু এই রান্নাটা ভালো হবে না। দিয়ে দিচ্ছি মাছগুলো হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে। অবশ্যই হাত দিয়ে মাখতে হবে। বাঙালি খাবার খাবো অথচ হাত লাগাবো না, তা কি করে হয়? অবশ্যই হাত দিয়ে ভালো করে মাখতে হবে। মশলাগুলো মাছের গায়ে গায়ে ভালো করে মেখে নিতে হবে। এটাকে আমি মেখে নিচ্ছি ভালো করে। দেখেন খুবই সুন্দর কালার আসছে। আমি ঢাকনা দিয়ে ভালো করে রেখে দিব 10 মিনিটের জন্য। যাতে মশলাগুলো মাছের ভিতরে ভালো করে ঢুকে যায়। 10 মিনিট পর আমি এখানে
রান্না করতে চলে এলাম। এখানে আমি একটি ফ্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম এখানে একটি টেবিল চামচ সরিষার তেল। এখানে জাস্ট একটু সরিষার তেল দিলাম, জাস্ট একটু ফোড়ন নেওয়ার জন্য। এখানে আমি কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ। কালো জিরা দিলে ভালো লাগে সরিষা ইলিশে, তাই আমি কালো জিরাটা ইউজ করলাম ফোড়নের জন্য। আপনারা চাইলে নাও করতে পারেন। এখানে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মশলাগুলো এগুলোর উপরে দিয়ে দিব। বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। এখানে অবশ্যই সবকিছু বাটা মশলা ইউজ করতে হবে, পেঁয়াজ কুচি দেওয়া যাবে না, অবশ্যই বাটা দিতে হবে। যদি দিয়ে থাকেন, অনেকে পেঁয়াজ দিতে চান না সরিষা ইলিশে, আমার কাছে পেঁয়াজ বাটাটা দিলে ভালো লাগে। অবশ্যই দিতে হলে বাটা পেঁয়াজটা দিবেন, কুচি করা পেঁয়াজ দিবেন না। এখন আমি ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। এই পানিতে কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে, আর কোনো পানি দিতে হবে না। ইলিশ মাছ রান্না করতে হলে বেশি একটা টাইম লাগে না, খুবই অল্প সময়ে হয়ে যায়। এখন এই যে 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মাছগুলো একটু উল্টে দিব। খুবই সাবধানে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। একটু ছড়ানো টাইপের ফ্যান নিয়ে নিলে মাছ রান্না করতে সুবিধা হয়, মাছ ভাঙার সম্ভাবনা থাকে না। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু আর কোনো পানি দিই নেই। এখন আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। একটা কথা বলতে ভুলে গেছি, সরষে যখন বেটেছি তখন কিন্তু আমি 3 থেকে 4টি কাঁচামরিচ বেটে নিয়েছি। অবশ্যই যখন সরিষা বাটবেন কাঁচামরিচ দিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা আরো ভালো আসবে। কিন্তু এখানে আমি গুঁড়ো মরিচ কম দিয়েছি, তার জন্য কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিবেন। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। আর একটু রান্না করে নেবেন। এই যে ঝোলটা যখন এমন ঘনত্ব হয়ে আসবে তখনই বুঝতে হবে সরষে ইলিশ রান্না হয়ে গিয়েছে। তেলটা উপরে বেশি উঠেছে, কালারটা খুব সুন্দর হয়ে আসছে, হয়ে গেল খুবই টেস্টি সরষে ইলিশ। এখন আমি নামিয়ে নিব। এই যে খুবই সুন্দর কালার হয়ে আসছে, যখন রান্না করবেন আপনারাও এই ফ্লেভারটা পাবেন। এই যে নামিয়ে নিলাম, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এই রেসিপি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনাদের এই সরষে ইলিশটাও খুবই টেস্টি হবে। এখানে বাঙালি স্টাইলে সাদা ভাতের সাথে এই সরষে ইলিশটা সার্ভ করে খাবেন, দেখবেন খুবই টেস্টি লাগবে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। দারুণ মজার সরষে ইলিশ, হাতে মাখানো এই সরষে ইলিশ যদি না খেয়ে থাকেন, অবশ্যই বাসায় যখন সরষে ইলিশ মাছ আসবে এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আজকে এই রেসিপিটি যদি ভালো লাগলে
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিবেন, কমেন্ট করবেন এবং